আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, কী অবস্থা আপনাদের সকলের? আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে যে একটা ভিডিও নিয়ে আসলাম আপনার সামনে, এই ভিডিওতে আজকে আপনাদের সামনে আলোচনা করব যে মূলত আমার গাছগুলা বর্তমান পরিস্থিতি কেমন। তো বর্তমান পরিস্থিতিটা আমি একটু দেখাই আপনাদেরকে, যে সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি। তো আরেকটু পরিস্থিতি হচ্ছে যে এটা হচ্ছে আর কি বেশি পরিস্থিতি আর কি, মানে বর্তমানে আমার গাছের মানে বেশি পরিস্থিতি ভালো, ওই যে এটা মানে এরকম হচ্ছে আর কি। তো আরও আমি আপনাদেরকে দেখাই যে আরও তো আছে, শুধু এই দুইটা না, অনেকগুলো আছে। আমি আপনার ওই যে সকালে অনেকগুলো কাইটা দিছি, মানে কাইটা ফালাই দিছি আর কি। তো এই হচ্ছে আমার বর্তমান গাছের পরিস্থিতি। তো এক কথায় ধরতে পারেন যে বর্তমান গাছের পরিস্থিতি ভালো না, মানে একদম খুবই খারাপ। তো আসলে কেন জানি এমনটা হচ্ছে আমি বুঝতেছি না। অনেকেই বলতেছে যে পানি দেওয়ার জন্য বেশি কইরা। তো এই যে গতকালকে আমি পানি দিয়েছি, এই যে পানি দিয়েছি গতকালকে আপনার একবারে ফুলভাবে ভিজাই, পুরোটা একবারে ভিজাই দিছি, সমস্ত কাঁঠালগুলাতে একবারে সুন্দর করে পানি দিছি। এই যে সবগুলোতে পানি দিছি, কিন্তু পানি দেওয়া তো কোনো মানে উপকার পাইতেছি না। তো আর বড় কথা হচ্ছে যে আমার পাতাগুলো একবার নষ্ট হইতেছে, সবগুলো পাতা পচে যাইতেছে আর কি। এই যে একবার সব পাতা পচে যাইতেছে, সব পাতা মানে পচে যাইতেছে। তো আমার মনে হয় যে গাছের মনে হয় বয়স শেষ, আর মনে হয় না যে বেশি দিন থাকবো, কারণ গাছই মানে হয়ে যেতেছে, লাল হয়ে গেছে, লাল হয়ে আপনার পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে। আর যে কড়াগুলো দিতেছে অধিকাংশ করাই আপনার নষ্ট হয়ে যেতেছে, মানে একদম কম, খুব কমই টিকতেছে আর কি করা। তো বিষ দিচ্ছি না এখন, মানে 2 দিন ধরে বিষ দিতেছি না, আর 2-3 দিন আগে বিষ দিয়েছিলাম। তো মানে মন মানসিকতা আসলে আর কি নষ্ট হয়ে গেছে, যে এরকম পরিস্থিতি দেখি আর কি গাছের। তো সেই জন্য আর কি বিষ টিষও দিতেছে না। তো বিষ দেওয়া লাগবো, আজকে দিই, সময় আর নাই, আজকে দিতে পারবো না, কালকে অবশ্যই আর কি দেবো বিষ। তো বিষ দিলেও আমার কি হইব, সবগুলো নষ্ট হয়ে যেতেছে, কড়া নষ্ট হয়ে যেতেছে, এই জন্য আর কি মানে মনই নষ্ট হয়ে গেছে আর কি। এ হচ্ছে আর কি বর্তমান আমার গাছের পরিস্থিতি। তো আসলে বিষয়টা কি বলবো, এত এত তাড়াতাড়ি যে গাছগুলো নষ্ট হয়ে যাবে এটা আমি আসলে ভাবতে পারি নাই, কারণ মানুষের গাছ আরও অনেক দিন থাকে। তো এই যে এমনি উপরে দিয়ে তো ভালোই আর কি, উপরে দিয়ে তো মানে করা এই মানে কচি পাতাগুলো দেখা যায়, কিন্তু তলে দিয়ে আর কি আপনার সব পাতা দেখা যায় আর কি, এই আপনার এই মানে আগের পাতাগুলো আর কি দেখা যায়, আর উপরে দিয়ে আর কি সব আপনার পাতা দেখা যায়, মানে আগের পাতা, মানে উপরে দেওয়া আপনার নিচের আগের মানে নতুন পাতাগুলো দেখা যায়, আর নিচে দিয়ে আর কি আপনার যে পুরান পাতাগুলো সবগুলো আর কি দেখা যায়। তো পুরান পাতাগুলো আপনারা দেখলে আপনার যে হয়ে গেছে আর কি, মানে বোঝা যায় আর কি যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো কী বলবো, মানে এত তাড়াতাড়ি গাছগুলো কী জন্য নষ্ট হয়ে গেলো এটা আসলে বুঝতে পারতেছি না, কারণ আরও অনেক দিন টিকার কথা। তো কমপক্ষে না হলেও 3-4 মাস অবশ্যই মানে নিঃসন্দেহে থাকার কথা গাছগুলো, কিন্তু আমার মনে হয় 2 মাস হয়েছে, 2 মাস মনে হয় হয়েছে, কিন্তু 2 মাসে আর কি গাছের যে অবস্থা দেখতেছি, মানে পরিস্থিতি বেশি সুবিধা মনে হচ্ছে না আর কি। আরও অনেক করা ফালাইছি আমি, মানে পচা করা কিন্তু অনেকগুলি ফালাইছি, মানে এখানে আর কি 2টা আর কি মাত্র আপনার, আর সবগুলো আমি ফালাই দিয়েছি, কাটে আর কি ফালাই দিছি। তো আমার মনে হয় কি জানেন, মানে যার কাছ থেকে আর কি বীজ আনছি ও মনে হয় ভালো বীজটা দেয় না আর কি। যদি 1 নাম্বার যে বীজটা আর কি ডাইনা 1 নাম্বার ভালো বীজটা যদি সে দিত, তাহলে আমি মনে করি না যে আমার গাছগুলো পরিস্থিতি এরকম হইতো। আমার সম্ভবত আর কি সে আমার ভালো বীজটা না দেওয়াতে আমার আর কি এরকম হয়েছে। তো আরেকজনে আমার সাথে নিয়েছিল, মানে আমরা দুজনে একসাথে নিয়েছিলাম, তার কাছে মানে এখনও লাউই ধরে নাই। সে মানে এই কয়েকদিন ধরে মানে শাক বিক্রি করতেছে আর কি, মানে তার কাছে লাউ ধরে নাই, মানে একই মানে একজনের কাছ থেকে আর কি নিছি। তো আমার গাছগুলোতে লাউ ধরছে অবশ্যই, কিন্তু মানে গাছ নষ্ট হয়ে যাচ্ছে অতি তাড়াতাড়ি, কিন্তু তার কাছে এখনও লাউই ধরে নাই, একদম কয়েকটা করা অল্প। আর আপনার গাছ তার মানে এরকমই অবস্থা, কিন্তু নাই, লাউ নাই তার কাছে, মানে শুধু শাক, কয়েকটা শাক আর কি, কিন্তু লাউ নাই। লাউ এই পর্যন্ত সে একটা বিক্রি করতে পারছে না, মানে খাইতেই পারছে না এই পর্যন্ত। তো আমার মনে হয় আর কি এটাই যে সে আমাদের সাথে আর কি মানে যার কাছ থেকে বীজগুলো আনছি সে একটু মনে হয় বাটপারি করছে, তার জন্য আমাদের এরকম পরিস্থিতি পড়তে হচ্ছে। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাদেরকে আমি দেখাইবো যে আমার গাছের পরিস্থিতি কেমন। তো সে পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।